যুবক ভাইরা আছো, মারে কষ্ট দাও, বাপরে কষ্ট দাও, সব অনেক কাছে হুজুরদের কাছে দেওয়া আছে, হুজুর একটু দোয়া হয়ে, চাকরি লাগতো, হুজুর একটু দোয়া করে, ব্যবসা লাগতো, কে লাগতো, কথা কয় না কেন? আছে না বাবা, আছে না? ওই যুবকদেরকে বলি, যুবক শোন, আলেমদের কাছে দোয়া চাও, আলেমদের দোয়া কবুল হয় ঠিকই আছে, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা, আর একজন হইল বাবা। ওই মা আর বাবা যদি আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি হয় না। কারণ আমরা হাত তুলে মাঝখানে একটা পর্দা থাকে, পিতামাতা হাত তুললে পিতামাতা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। এই জন্য মা বাবারে গালি দিবেন না, মা বাবার উপরে জোরে কথা কইবেন না, মা বাবারে বুড়া বুড়ি করে গালি দিবেন না। কারণ ওই মা যদি একবার বদদোয়া করে, আল্লাহ আমার ছেলে আমারে বুড়ি করে গালি দিয়েছে, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। আর যদি মার বাবা যদি কয়, আল্লাহ ও মা, আল্লাহ আমার সন্তানরা আপনি আর্মি বানায় দেন, পুলিশ বানায় দেন, আল্লাহ আল্লাহ এরকমের বড় ব্যবসায়িক বানায় দেন না, আল্লাহ আল্লাহর কসম, কোরআন আমার কাছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, আল্লাহর কসম ওই মার বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি হবে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। আজকে ওই মারে কষ্ট দিই একটাই মাত্র কারণ, আপনি আমি এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে আছি, ইসলাম থেকে দূরে আছি, মসজিদ থেকে দূরে আছি। এই কারণে বাতিল শক্তিগুলো ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে পারে। আর যদি মুসলমান দেখেন, মা বাবা গরিব, নিথুর গরিব, কিন্তু দুই সন্তান প্রতিদিন মাগরিবের পরে যাইয়া মা বাবার পা টিপতো আর ডাক দিয়ে কইতো, মা ও মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া হইরো, আল্লাহ যেন আমাদেরকে কিছু অর্থ দেয়, যে অর্থ দিয়ে আপনার খেদমত করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, আল্লাহর বান্দা মার কাছে দোয়া চাইছে, মা দোয়া করছে, দুই ভাইয়ের ভিতরে এক ভাই বিদেশে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। 5 বছরের বেলায় সন্তান একদিন বাড়িতে কল দিছে, যে সন্তান বিদেশ থেকে দেশে আসবে। তা আবার মারে কল দেয় নাই, বাপরে কল দেয় নাই। এই 5টা বছর যে গেছে, একটা দিনের জন্য মা বাপের সঙ্গে কথা বলে নাই। কিন্তু মা আর বাবা নিজের জমি বিক্রি করিয়া, জায়গা বিক্রি করিয়া সন্তানদের অর্থ দিছে। আরে মা আর বাবা রাস্তার ধারে সরকারি জমিতে একটা ঘর বানায় আছে, যেই ঘরের ভিতরে ঠান্ডা হইলে প্রচুর ঠান্ডা, বৃষ্টি হইলে ঘরের ভিতরে সমস্ত মানুষগুলি ওই বুড়া আর বুড়ি পর্যন্ত ভিজে যায়। কিন্তু ওই সন্তান 5 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসবে, এলাকার বন্ধুরে ফোন দিয়েছে, দোস্ত অমুক দিনে আমি আইতাছি, অমুক দিনে কি আমি আইতাছি। ওই এলাকার যুবক সন্তান বন্ধু মানুষ বুড়ির কাছে এসে ডাক দেয়া কইতেছে, চাচি আগামীকাল তো আপনার সন্তান দেশে আসবে, আপনি যদি আপনার সন্তানকে এক নজর দেখতে চান তাহলে আমার সঙ্গে আপনি চলেন না এয়ারপোর্টে গেলে আপনার সন্তানকে দেখতে পাবেন। কই আমি তো একাই বলতে পারবো না, তোমার দাদাকে জিজ্ঞেস করতে হবে, তোমার চাচাকে জিজ্ঞেস করতে হবে। রাত্রির বেলা বুড়া যখন আইছে, বুড়ার মাথায় হাত দেয়, ডাক দিয়ে কই, স্বামী আমাদের তো সেই 2টাই সন্তান, ও স্বামী আপনি যদি অনুমতি দেন, আগামীকাল আমার সন্তান দেশে আসতেছে, আপনি যদি অনুমতি দেন 5টা ছাগল আছে, একটা ছাগল জব করে দেব। বুড়া ডাক দিয়ে কয়, এই বুড়ি তুই কোন সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? যেই সন্তান 5টা বছর হলে একটাবার খবর নাই না, আমরা কি খাই, কোথায় আছি না আছি, একটাবার দেখতে আসলো না, ওই সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? বাবা এইরকম করিয়া 1 ঘন্টা পরে রাগ করে থাকার পরে ডাক দিয়া কয়, তোর যদি মনের ইচ্ছা হয় দে, একটা বকরি জব করে দে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা কোনো সময় নয়, 5 থেকে 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে দিব রে বন্ধু। এ বাজান আমি আবারও এই তো নভেম্বর মাসে 18 এবং 19 2 দিন ব্যাপী মাহফিল হবে সিও বাজারে। এই জায়গায় প্রথম দিন আমি থাকবো, দ্বিতীয় দিন ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব থাকবে। ইনশাআল্লাহ ওই জায়গায় আসবেন, বাকি বয়ান আমি আপনাদেরকে জানাবো। কিন্তু বন্ধু
দেখো দেখো দেখো, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়, মা বাবার দোয়ায় টাকাওয়ালা হওয়া যায়, মা বাবার দোয়ায় আলেম হওয়া যায়। বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনায় দেই রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। ও মুসলমান ভাইরা রে, কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবে আমার বাবা দিরা রে। এইবারে এই বুড়ি মা সন্তানের জন্য 5টা ছাগলের ভিতরে একটা ছাগল অক্ষ করে দিলেন, সাদগা করে দিলেন। ও বন্ধু, এইবারে সন্তানকে দেখার জন্য উত্তরবঙ্গ থেকে ওই মা চলে গেছেন ঢাকা এয়ারপোর্টের ভিতরে। কিন্তু বন্ধু, সন্তান এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে নিজের স্ত্রীর কাছে গেছে, মায়ের কাছে আসে নাই, বাবার কাছে আসে নাই। জনম দুঃখিনী মা আর বাবা দুজন গেট থেকে দূর থেকে দেখে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে স্ত্রীর কাছে যখন গেছে, স্ত্রীর ডাক দিয়ে কই, স্বামী গো, আমি না তোমার কাছে এই জিনিস চাইছিলাম, তুমি ওই জিনিসটা এক্ষুনি আমারে দিয়ে দাও। ডাক দিয়ে কই, স্ত্রী তুমি তো আমার চিরজীবনের সঙ্গিনী। ও স্ত্রী, তুমি তো জানো আমি অসুস্থ, অসুস্থতার কারণে আমি এই জিনিসটা কিনতে পারি নাই, কিন্তু আমার কাছে টাকা আছে, আমি তোমারে কিনে দেব। সাদাশালি দুলা ভাইয়ের কাছে দেয়া ডাক দিয়ে কই, দুলা ভাই তুমি না আমারে এই জিনিস মানে কিনা দিবা, ওখান থেকে এনে দিবা। ডাক দিয়ে কই, ভাই রে তোমরা তো জানো আমি অসুস্থ, আমি তো কোনো কিছু কিনতে পারি নাই, কিন্তু আমার কাছে টাকা আছে, আমি দেশ থেকে তোমাদেরকে কিনে দেব। বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে কই, মা গো, আপনাদের জন্য কিছু আনতে পারি নাই, আমার কাছে টাকা আছে, আমি আপনাদেরকে কিনে দেব। বন্ধু, বউ হইছে পশ্চিম দিক, শ্বশুর শাশুড়ি হইছে পূর্ব দিক। বাদাম রে, এখন এই অসুস্থ সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ, যাদের জন্য আমি মা ছাড়ছি, বাবা ছাড়ছি, যাদের জন্য আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আমার মাওলানা আজকে এরাই তো আমার রেখা অন্য দিক মুখ করিয়া আছে রে আল্লাহ। আল্লাহ, আমি কই যাবো, আমি এখন কি করবো? এ বন্ধু, ওই সন্তানটা মাথার নিচের দিকে দিয়া ওই সন্তানটা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মা জননী দূর থেকে দেখিয়া সন্তানকে দেখিয়া আবেগ আর ধরে রাখতে পারে নাই। মা জননী দূর থেকে ডাক দিয়ে কই, পুত তাই রে বাবা। এরকম করে যখন ডাক দিছে, সন্তান তো মায়ের ডাক চিনতে পারে, কারণ সন্তান এমন একটা সন্তান, হাজার মানুষের ভিতরে থাকলে মা বাবা যদি ডাক দেয়, সন্তান কিন্তু মা বাবার আওয়াজ কিন্তু বুঝতে পারে। মুসলমান বন্ধু, রংপুরের বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কোনো দিকে নজর নেই, দিল নরম করে দিবেন গো বাবা। এইবারে মা আর বাবা হাঁটি হাঁটি পা পা করিয়া সন্তানের কাছে যখন গেছে, সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইয়া লজ্জিত হইয়া সন্তান খালি ডুকরে ডুকরে কান্দে। বন্ধু, মা বাবা দূর দিয়ে যাইয়া সন্তানের কাছে যাইয়া মুখে হাত দেয়, ডাক দিয়ে কই, পুত্রী তুই মনে হয় অসুস্থ হয়ে গেছিস বাবা, সারাদিন তুই তো কোনো কিছু খাস নাই, তোর চেহারা কেমন জানি মানে অস্থির অস্থির ভাব লাগতেছে, তোর চেহারার ভিতরে কেমন জানি অসুস্থ অসুস্থ লাগতেছে। ও বন্ধু, এই কথা যখন মা যখন বলছে, বাবাও যখন এই কথা বলছে, ওই সন্তান আবেগের ধরে রাখতে পারে নাই, মা বাবার পা ধরিয়া সন্তান ডাক দিয়ে কই, মা আমি তোমাদের কাছে ভুল করেছি মা, এই জন্য আল্লাহ আমারে ছাড় দেয় নাই গো মা। ও বাবা, আমি তোমার কাছে ভুল করছি বাবা, এই জন্য আল্লাহ আমারে ছাড় দেয় নাই গো বাবা। ও মা, ও বাবা, তোমরাই আমারে মাফ
করিয়া দাও। যদি তোমরা যদি মাফ না করো আমি মরেও শান্তি পাবো না। মা বাবা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে সন্তানকে কোলে নিয়ে ডাক দিয়ে কই বাবা গো, বল তুই এমন করে কাঁদতেছিস কেন বাবা, তুই এমন করে কাঁদতেছিস কেন? ডাক দিয়ে কই আব্বা গো, আমি বড় বিপদে আছি। ইউরোপের ডাক্তার বলছি আমার শরীরের ভিতরে বহু বড় একটা রোগ আছে, আমি এই দুনিয়ার জমিনে বেশি দিন আর বাঁচবো না। ওগো মা, তুমি আমারে যদি মাফ না করো, কারণ ওই কবরে যাইয়া আমি আল্লাহর কাছে মাফ পাবো না। ডাক দিয়ে কই বাবা তুই কি শুনাইলি? এই জগতে আমাদের বুড়া বুড়ির তো কেউ নাই রে বাবা, তুই এটা কি শুনাইলি, তুই এটা কি শুনাইলি, তুই কি হয়েছে বাবা? আয় রে বাবা আয়। ডাক দিয়ে কই বাবা ইউরোপের ডাক্তার বলছে মা আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। মা যখন এই কথা শুনছে, বৃদ্ধ মা ওই জায়গায় বসিয়া তুইটি হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আজ 5টি বছর হইল আমার কোলটা খালি ছিল, আজকে তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিলা, এরপরে আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে নিবা। আল্লাহ আমি মাকে পারি আমার সন্তানকে ছাড়িয়া থাকতে গো আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ আমি মাকে পারি, আমি মাকে পারি রে আল্লাহ আমার সন্তানকে ছাড়িয়া থাকতে। এ বন্ধু মা জননী এইবারই শাড়িরা চুলখানা বাতিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ আমরা বুড়া বুড়ি এই দুনিয়াতে তুমি যে ছিলাম রে আল্লাহ, জানি না আর কয়দিন হায়াত আছি, আমাদের যা হায়াত আছে আমার সন্তানরা দাও, আমরা বুড়া বুড়ি কি তুমি দুনিয়া থেকে উঠে দাও। আমার মৌলা তোমার কাছে বলতেছি আমার সন্তানকে তুমি ভালো করিয়া দাও। আমার মেয়েরা আমার বন্ধুরা রে মা কান্দে, বাপ কান্দে, আমার আল্লাহ দেখেন মারা দোয়া কেমন করে কবুল করে। গত বছর উত্তরবঙ্গে মা বিলাইসা আল্লাহর বান্দার সঙ্গে দেখা আমার কই হুজুর এই বিশ্বের বাংলার যুবকদেরকে জানায় দিবা এরা যেন মার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার না করে। কারণ হইল মা যদি কোন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এ বাগান এতগুলো মানুষের আওয়াজ কেন কম, জবান কেন বন্ধ আছে? ও বন্ধু আল্লাহরে বন্ধু বানায় নাও, নিজের আজকে একটা দিন নিজের সময়টা আল্লাহকে দিয়ে দাও। এ বন্ধু কতদিন এই জবান দিয়ে কত গান গাইছ, কত নাফাচি কথা বলছো, আজকে একটা দিন আল্লাহর নামের জিকির করিয়া আল্লাহরে বন্ধু বানানোর চেষ্টা করেন। একটু মহব্বতে আল্লাহর নামের জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বগুড়া মাদিনা আমরা কেমনে যাব জানি না, কথা বলেন ঠিক কিনা?
এ বাদান রবিউল আউয়াল মাস গো বন্ধু, নবীর আশিকরা একটু আমার সঙ্গে বলেন না, নবীর প্রেম নিয়ে বলেন না, বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, বলেন বগদরে আমরা কেমনি যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল কবুল হোক। কে কে চান দুই হাত উঠিয়া আল্লাহকে দেখান। ওলামায়ে কেরামদের মজলিস, বড় বড় ওলামা হযরত এসেছে, ইনশাআল্লাহ যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। দেখবেন যে বেটা হাত তুলবে না, যে বেটা তাকবীর দিবে না, ভাববেন ওটা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামানো চলবে? কথা বলেন চলবে? আমার বাইরে এবার আসেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই, মাগো আপনি আল্লাহর কোরআন পড়েন, দেখবেন এই কোরআন পড়ার ওসিলায় আল্লাহ আপনাকে, আল্লাহ আপনার সন্তানের কবর আযাবকে মাফ করবেন।